এই মুহূর্তে কি হামজাই বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ডিংটা করে চলেছেন? আপনি যদি কোনো কিছু নিয়ে এগোতে চান তাহলে আপনার যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে আশা। তো সেই আশার জায়গায় যদি চিন্তা করতে চান তাহলে ডেফিনেটলি এই মুহূর্তে হামজা চৌধুরী বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ডিং বা বিজ্ঞাপন, যেই বিজ্ঞাপনের বাজারটা সম্পূর্ণভাবে দখলে ছিল সাকিব আল হাসানের, সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে তিনি মানে ইকুয়ালি ভাগ বসানোর জায়গাটা তৈরি করে ফেলেছেন। হামজা যখন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হয়ে নাম লেখালেন, ইতিহাসটা তখনই হয়তো শুরু হয়ে গেছে, কারণ তিনি যখন তখন শেফিল্ডের বিপক্ষে শেফিল্ডের হয়ে মাঠে নামলেন, তার নামের পাশে বাংলাদেশের ফ্ল্যাগ, এবং তিনি যখন আসলেন তারপর তার যখন ভারতের বিপক্ষে অভিষেক হলো, সেই জায়গায় 16,000 দর্শক ছিল শিলংয়ে। বাংলাদেশের দর্শক নেই বললেই চলে, সাংবাদিক ছাড়া, কিন্তু সেই জায়গায় হামজার নাম যখন উচ্চারিত হলো, সেই জায়গায় অন্যরকম একটা ব্যাপার তৈরি হলো, এবং পরে ম্যাচে তো আমরা দেখলামই তার এফেক্ট। এই মুহূর্তে কি হামজাই বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ডিংটা করে চলেছেন? আমার কাছে মনে হয় যে হামজা হচ্ছে বাংলাদেশের এনিমি অফ দ্য গেট ফিল্মের ভাসিলি জাইতসভের মতো। আসলে এটাকে বলা হচ্ছে হোপ। আপনি যদি কোনো কিছু নিয়ে এগোতে চান তাহলে আপনার যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে আশা। তো সেই আশার জায়গায় যদি চিন্তা করতে চান তাহলে ডেফিনেটলি এই মুহূর্তে হামজা চৌধুরী বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ডিং বা বিজ্ঞাপন, যেই বিজ্ঞাপনের বাজারটা সম্পূর্ণভাবে দখলে ছিল সাকিব আল হাসানের, সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে তিনি মানে ইকুয়ালি ভাগ বসানোর জায়গাটা তৈরি করে ফেলেছেন। এবং হামজা ফ্যাক্টে শুধুমাত্র ফুটবল কেন, বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টসের ছোট ছোট অংশ কিন্তু এখন হামজা জ্বরে কাঁপছে। এবং এই হামজার নাম উচ্চারিত হয়েছে মানে ইংলিশ প্রিমিয়ার লিগের ঠিক সেকেন্ড টায়ারটা, মানে প্রিমিয়ারশিপ লিগ বা চ্যাম্পিয়নশিপ লিগে আসলে এই কাজটা হয়েছে। সুতরাং হামজার নামের পাশে বাংলাদেশি ফ্ল্যাগ আপনি বলছিলেন, এবং কমেন্টেটর যখন হামজার দুর্দান্ত পারফরমেন্স, কভেন্ট্রির বিপক্ষে তো তার দল 3 গোলে জিতেছে, এবং হামজা ছিলেন ওই ম্যাচের দুর্দান্ত পারফর্মার। সো বাংলাদেশের হয়ে তিনি ডেবিউ করেছেন, ইন্ডিয়ার এগেনস্টে খেলেছেন, বাংলাদেশে তিনি যে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন, তাকে নিয়ে বাংলাদেশ নিয়ে যে আলোচনাটা হচ্ছে এই জিনিসটা, এবং সেটা ইংল্যান্ডের ফুটবলে, সেটা ইউরোপের ফুটবলে, এই জিনিসটা ডেফিনেটলি বাংলাদেশকে ব্র্যান্ডিং এর জায়গা থেকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে।